হাই গাইস, আমি মুনমুন আর চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটু স্পেশাল ব্যাপার। অ্যাকচুয়ালি দুদিন আগেই জানো সবাই টিচার্স ডে গেছে। আমার স্টুডেন্টরা আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, ওরা আমার জন্য এত কিছু প্রেজেন্টেশন করেছে। তো ওদের জন্য আমার আজকে একটা সারপ্রাইজ গিফট আছে। তো এটা একটা দেখতে পাচ্ছ আমার হাতে আছে প্রোটিনোস। প্রোটিস এটা একটা হাই প্রোটিন একটা খাবার, যেটা তৈরি হয়েছে, আমরা দেখলে মনে হবে সাধারণত সোয়াবিন, বাট এটা সোয়াবিন নয়। এটা তৈরি হয়েছে সোয়া ফ্লোর, পি প্রোটিনস, তারপরে গ্রেইন, এখানে লেখা আছে অনেকগুলো ওটস, সমস্ত জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে। এটা একটা খুব হেলদি প্রোডাক্ট সবার ক্ষেত্রে, আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই হেলদি প্রোডাক্ট। তো এটা দিয়ে ওদের জন্য একটা নতুন রেসিপি বানাবো। এটা আমাদের গুড ডটসের একটা প্রোডাক্ট প্রোটিস। তো এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। তো দেখতে হলে সঙ্গে থাকো, দেখো আমি কি বানাই। তো প্রথমেই আমি এটা কি করব, কেটে এটাকে জলে সিদ্ধ করব। তো দেখো গ্যাসের উপর আমি জল বসিয়ে দিয়েছি। আর এটা একটা প্যাকেটের ওয়েট হচ্ছে 175 গ্রাম, বাট এটা 1 কেজি মাংসের সমান। এটা থেকে যে রেসিপিটা বানাবো তো এটা টোটাল 1 কেজি মাংসের সমান। তোমরা দেখতে পাচ্ছ এই যেগুলো হচ্ছে প্রোটিন, এগুলোকে আমি আগে ফার্স্ট জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। একটু সামান্য নুন এর মধ্যে ছড়িয়ে সিদ্ধ করব, যাতে নুনটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছ এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সেই গামলির মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণটাকে আমি ডুবিয়ে দেবো। এটাকে আমি গ্যাসে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্যে ছেড়ে দেবো। যেমন আমরা সোয়াবিনকে সেদ্ধ করি সেরকমভাবেই জলের মধ্যে ফুটিয়ে নেবো এগুলোকে। এগুলো ফুটে গেলে দেখতে পাবে এগুলো কত বড় বড় হয়ে যায়। তো সেই জন্য একটা বড় পাত্র নিয়েছি। আর আমি প্রোটিসটা 2 প্যাকেট ইউজ করেছি। আমার মোটামুটি 30 থেকে 35 জন ছাত্রছাত্রী আছে সেই জন্য। তো চলো এটা সিদ্ধ হোক। এটা সিদ্ধ হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেবো, নিয়ে এটাকে জল ঝরে সম্পূর্ণ জলটা ঝরতে দিয়ে দেবো। এটাকে জল ঝরতে দিয়ে আমি এটাকে আমি তুলে সম্পূর্ণ জলটা ঝরতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। চলো এসে গেছি। এবার এটাকে আমি একটু ম্যারিনেট করবো। এর মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এর মধ্যে খুব সামান্য দেবো একটুখানি চিনি, অল্প সামান্য চিনি। আর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দেবো এর মধ্যে দেবো এর মধ্যে দেবো 2 থেকে 3 চামচ রাইস ব্র্যান অয়েল। দেবো বেশ কিছুটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো। এটা আমি মাখতে মাখতে টেক্সচারটা বুঝতে পারবো কতটা লাগবে ঠিক। তবে এই মুহূর্তে 4 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ও কিছুটা ভিনিগার, 1 টিস্পুনও ভিনিগার দেবো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। যে মাখছি এরকম মেখে রেখে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এই যে প্রোটিস আছে না, এই প্রোটিসগুলো খেলে খুব পেট ভরে যায়। এটা খুব হাইলি প্রোটিন খাবার। আমরা মাছ মাংস যারা খাই না, নিরামিষ খাই, অনেকেই আছে যে যারা মাছ মাংস একদম ব্যবহার করে না, খায় না, তো তারা কিন্তু এই প্রোটিসটা খেতে পারে না, তাদের অবশ্যই এটা খাওয়া দরকার। কারণ এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিনস, আমাদের যা কিছু প্রয়োজন সব আছে। কারণ এটা মাল্টিগ্রেন দিয়ে তৈরি। আগেই বলেছি এর মধ্যে সোয়াবিন আছে, এর মধ্যে ওটস আছে, এর মধ্যে হুইট গ্রিন আছে। এই সমস্ত দিয়ে তৈরি। এটা নিরামিষ যারা আহার গ্রহণ করে তাদের জন্য একদম সর্বোত্তম খাবার। যে কোনো উপায়, ভাতের সঙ্গে এমনি তরকারি বানিয়ে, যে কোনো রকম রেসিপি বানিয়ে এটা কিন্তু খাওয়া যেতেই পারে। এটা আমার মাখা হয়ে গেছে পুরোপুরি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আবার ফিরে এসেছি। এগুলো অলমোস্ট সব কটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দেবো। এবার আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আমার হেলথ গার্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল লেখা, যেটা আমি রান্নাতে ব্যবহার করি সবসময় রান্নার জন্য ব্যবহার করি হেলথ গার্ড অয়েল। আগেও বলেছি, বহুবার বলেছি, এটা আমাদের গ্যাস্ট্রিক থেকে আরম্ভ করে অ্যাসিডিটি, আমাদের হার্ট সমস্তটা ভালো রাখে। প্লাস এটা খুব কম পড়ে। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হতে হতে দেখিয়ে দিই, এখানে আমি অলরেডি রান্নার জন্য ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাকে কুচি করে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি।
আর এর মধ্যে আছে 3 ধরনের সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস। বুঝতেই পারছো আশা করি কী রান্না করতে চলেছি। চলো দেখি, শেষ করি শেষ পর্যন্ত। দেখো তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে চেক করে নিলাম। এবার আমি এগুলোকে পুরো ভেজে নেব। হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবো এগুলো সব কটা। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পাকোড়া বানিয়ে এটার খেতে পারি, খুব সুস্বাদু খেতে হয়। তোমরা যদি কোনো সময় পাকোড়া বানিয়ে খাও দেখবে এটা পুরো মাংসের ফ্লেভার লাগে। এটার মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে মেখে আর এরকম করে পাকোড়া বানিয়ে খেলে পুরো একদম মাংসের, মনে হবে মাংসের পাকোড়া খাচ্ছ। এনিথিং রেসিপি, তুমি মোগলাই বানাও এটা দিয়ে, রোল বানাও এটা দিয়ে, বিরিয়ানি বানাও এটা দিয়ে, যে কোনো কিছু বানিয়ে খাও অসাধারণ খেতে লাগে। একবার এই প্রোটিসটা কিনে খেয়ে দেখো তোমরা। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ক্রিস্পি ভাজা হয়েছে প্রত্যেক কটা। কিন্তু দেখো একটা সুন্দর জিনিস তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ প্রত্যেক কটা ভাজা হয়ে গেছে। দেখো কিন্তু আমার হাতে এমন খুব বেশি কিন্তু তেল লেগে নেই, দেখতে পাচ্ছ প্রত্যেক কটা ভাজা হয়ে গেছে। চলো এবার আমরা রেসিপিটা নেক্সট স্টেপে যাই। কড়ায় অনেকটাই তেল আছে, আমি তেলটা এবার ঢেলে নেবো, কারণ আমার এতটা তেল প্রয়োজন নেই, তাই তেলটা কিছুটা নামিয়ে রেখে দিই। দেখো তেলটা ঢেলে আমি নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে আমার কেটে রাখা ভিনিগারে ভেজানো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমি এটা ছোটোদের জন্য বানাচ্ছি, আমি কাঁচা লঙ্কাটা খুব অল্প দিয়েছি, একদমই অল্প দিয়েছি। তো যে যেরকম ফ্লেভার খেতে ভালোবাসো কাঁচা লঙ্কাটা সেরকমই দিয়ে দেবে। কেউ যদি একটু ঝাল খেতে ভালোবাসে একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দেবে। আর এর মধ্যে বলে রাখছি এইটা টোটাল আমার 5খানা বড় বড় ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম কাটা আছে। আগে বলে দিই আজকে তো গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। এইটা না আমি অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী বলেই নিরামিষ বানাচ্ছি। তো কেউ চাইলে এটাকে আমিষও বানাতে পারো, পেঁয়াজ রসুন এর মধ্যে অ্যাড করে দিতে পারো। সেই ক্ষেত্রে ক্যাপসিকামগুলো ভাজার আগে পেঁয়াজটা দিয়ে ভেজে নেবে, রসুনটা দিয়ে ভেজে নেবে, নিয়ে ক্যাপসিকামটা ভাজতে শুরু করবে। দেখো এটা লাল লাল রং এসে যাবে আস্তে আস্তে ক্যাপসিকামগুলোর মধ্যে। তৈরি হয়ে গেল চিলি পটিস, যেটাকে পুরো চিলি চিকেন বলা চলে, নিরামিষ চিলি চিকেন। তার সঙ্গে এখানে মেখে রেখে দিয়েছি দেখো ময়দা, এর সঙ্গে হবে লুচি। চলো আমি এবার লুচিটা বানিয়ে ওদেরকে যখন খেতে দেবো, আবার যখন আমার স্টুডেন্টরা খেতে বসেছিল তো ওদের খাবারটা পরিবেশন করবার একটা রিভিউ নিয়েছিলাম, শোনো তোমরা সবাই। লাগছো কতটা? তরকারিটা কেমন হলো? ওটা তাহলে কি মাংস না কি ওটা? না সোয়াবিন, এটার নাম হচ্ছে প্রোটিন। তা চিকেন খেতে হয়েছে একটু? আচ্ছা, ও থ্যাংকস ফর ওয়াচিং। এরকম আরও ভালো ভালো রেসিপি জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো, অনেক বেশি বেশি লাইক করো।